ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশানী অনলাইনে সবাইকে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। বিয়ের এই 3 নম্বর পর্ব, কারণ এখন বৃদ্ধি হচ্ছে। আর এই যে দেখো স্টেজটা সাজানো হয়ে গেছে, তখন দেখলে এর আগের ভিডিওতে দেখেছো যে সাজানো হচ্ছে, আর এটা সাজানো হয়ে গেছে অলরেডি, দেখেছো ফুল দিয়ে আলপনা আঁকা হয়ে গেছে। এবার ওই যেখানে দেখেছিলে যে বৃদ্ধি সব কিছু গোছানো হচ্ছে, এই যে কাকাই বৃদ্ধি করতে অলরেডি বসে গেছে। এবার এই যে এখন আস্তে আস্তে এবার গায়ে হলুদের বৃদ্ধি হয়ে গেলে গায়ে হলুদের পর্ব শুরু হবে, জল ভরতে যাওয়া হবে। এবার চলো এক এক করে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, সব কিছু দেখতে থাকো। আর বিয়ে বাড়ি তো মানে বুঝতেই পারছো, খুব হই হুল্লোড় আওয়াজ, মানে সব কিছু মিলেমিশে খুবই ভালো লাগছে। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। এদিকে বৃদ্ধি প্রায় হয়ে এসেছে, আর ওদিক থেকে আশীর্বাদ করতে অলরেডি লোকজন চলে এসেছে। এবার আশীর্বাদ করতে লোকজন চলে এসেছে, তার জন্য সবাইকে বরণ করে নেওয়া হচ্ছে। এবার চলো আশীর্বাদ করতে এখন বসে যাবে, সবাইকে বরণ করছে। মানে যে সোনা মা আর কি, মানে বান্টির মা, আমার কাকি শাশুড়ি, আমি সোনা মা বলে ডাকি। এবার চলো এই যে আশীর্বাদ করতে অলরেডি বসে গেছে। দিকে জল ভরে চলে এসেছে অলরেডি। আমাকে মাধু বলছিল যে কী গো তুমি গেলে না কেন জল ভরতে? তা আমি বললাম যে না, আমার ভালো লাগছিল না, তাই আমার শরীরটা সত্যিই ভালো লাগছিল না, তার জন্য আমি যেতে পারিনি। আর ইচ্ছে করেই আরও বিশেষ করে যাইনি, যে শরীরটা খারাপ লাগছে, বেশি দূর হাঁটাহাঁটি করতে পারবো না, ঠিক আছে চলো যাবো না। আমি আর তুলে দিই যমুনার পাড়ে বসে বসে নেল পলিশ পরে আসিনি, তাই আমরা বসে বসে নেল পলিশ পরেছি, মেহেন্দি পরেছি। এবার এখনও জল ভরে এখনও কেউ আসেনি, তাই আমরা গেটের সামনে দাঁড়িয়ে আছি মিষ্টি খাওয়ার জন্য। এবার এই মিষ্টি খেয়ে তারপরে গেট ছাড়বো, তারপরে ভেতরে ঢুকবে।
তারপর সেই গায়ে হলুদের পর্ব শুরু হয়ে যাবে। আশীর্বাদের পর্ব শেষ হওয়ার পরে জল ভরতে গেছিলো, এবার জল ভরার পর্ব শেষ। এবার আসবে গায়ে হলুদের পর্ব। তারপরে তো কনেকে নিয়ে সাজাতে যাবে, না হলে অনেকটা লেট হয়ে যাবে। গোধূলি লগ্নের বিয়ে। এই দেখো এখনও টুকটুক করে সবাই আসছে, এখনও আসেনি। এবার চলো আসুক, আসলে পরে তারপরে পান মিষ্টি খাবো, খেয়ে তারপরে গেট ছাড়বো। এই যে এক এক করে আসছে সব, পুরো জল ভরার দলটা এখনও ঢুকে পারেনি। চলো আসুক। অ্যাকচুয়ালি আমার যদি শরীরটা ভালো থাকতো অবশ্যই আমি যেতাম, ননদের বিয়ে বলে কথা, কিন্তু কি করব, শরীরটা এতটাই খারাপ যে আমি যেতে পারিনি। আর ছোটো ননদ বলে কথা, কিছু করার নেই। আবার 1 বছর পরে অবশ্য দেওরেরও বিয়ে। এবার অ্যাকচুয়ালি 2 ভাই বোনেরই 1 বছরের মাথায় বিয়েটা ধরার কথা। এই হচ্ছে ছোটো ননদের বিয়ে, তারপরে হবে দেওরের বিয়ে। এই দেখো সবাই এক এক করে যারা নাকি পেরেছে তাড়াতাড়ি চলে এসেছে, কারণ ওখানে একটা মন্দির আছে, মন্দিরের মধ্যে আবার কুলো নিয়ে ওখানে গিয়ে পুজো টুজো করে তারপর বাড়ির দিকে ঢোকে। তাই জন্য সব কিছুতে তার জন্য তো আসতে দেরি হয়ে গেছে কুলো নিয়ে। এই তো দেখো সবাই চলে এসছে, সোনামা কুলো নিয়ে চলে এসেছে। এইবার পান মিষ্টি খাবো। পান মিষ্টি বলতে বাতাসা, মিষ্টি নেয়নি, তাই বাতাসা নিয়ে গেছে, বাতাসাই মুখে দিল আমাদেরকে। তাই আমরা মিষ্টি মুখ করে পান খেয়ে তারপরে আমরা গেটটাকে ছেড়ে দিলাম। তারপরে হবে নাচানাচি, ভীষণ নাচানাচি হবে, কারণ সবাই মোটামুটি বাড়ির মেয়েদের বিয়েতে এমনিতেও খুব মজা হয়। আর মেয়েদের বিয়ে বলে কথা না, বিয়ে উপলক্ষেই মজা হয়। মেয়েদের বিয়েতে একটু বেশি মজা হয়, ছেলেদের বিয়েতে একটু কম মজা হয়। কারণ ছেলেদের বিয়েতে ছেলেদের যে বিয়েটা হয় তখন বউ ভাতের দিন আমাদের মজাটা বেশি হয়, কারণ আত্মীয় স্বজন বেশিরভাগটাই বউ ভাতের দিন আসে। তাই এই দেখো অলরেডি দেখো নাচানাচি শুরু হয়ে গেছে, সব ব্যান্ড পার্টির দলে কি বলবো, বাজনার তালে তালে সব কোমর দুলিয়ে দুলিয়ে নাচ শুরু হয়ে গেছে। সব দিদিরা বৌদিরা মোটামুটি আর কেউ বাদ নেই, সবাই মোটামুটি নাচ করতে শুরু করে দিয়েছি, শুধু আমি বাদে। আমি ক্যামেরা করছি, কেননা কেউ না কেউ তো ভিডিওটা করতে হবে, তার জন্য আমি, যদি আমার শরীর ভালো থাকতো অবশ্যই আমি নাচতে শুরু করে দিতাম, কারণ আমারও আর ভালো লাগছিল না দাঁড়িয়ে থাকতে। কিছু করার নেই, আমার শরীরটা যেহেতু ভালো না, তার জন্য আমাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। চলো এই দেখো এখন কনে সহ নাচবে। আমার বিয়েতেও আমি নেচেছিলাম, ভীষণ নেচেছিলাম, একদম মন খুশি করে নেচেছিলাম। আরে বিয়ে তো ভাই একবারই করব, দুবার তো আর করব না, তাই ওই একবারই এনজয়টা করতে হয়। কিন্তু হ্যাঁ, আমার বিয়েতে যতটা শখ করার কথা ছিল আমি হয়তো ততটা শখ পূরণ করতে পারিনি, তাই এখনই প্রত্যেকের বিয়েতে একটু একটু করে শখ পূরণ করার চেষ্টা করছি। চলো নাচটাই দেখো সবার।